ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মাল্লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই বোন, আজ আমরা এ পর্বে আলোচনা করব গান শ্রবণের ক্ষতি সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট ছাত্র আল্লামা ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব ইগাসাতুল লাহফানের মধ্যে গান শ্রবণের 7টি অপকারিতা সম্পর্কে আলোচিত হয়েছে। 1 নম্বর হলো গান নেফাকের উৎস, মুনাফিকের উৎস। এ ব্যাপারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গানা ইউমবিতুন নিফাক ফিল কলব, যে গান অন্তরের মধ্যে নিফাক সৃষ্টি করে। 2 নম্বর হলো গান ব্যভিচারের প্রতি প্রেরণা জাগ্রতকারী। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল গানা খামরুল কলব, গান হলো অন্তরের মদ। অর্থাৎ মদ যেমনিভাবে আকল বিগড়ায় দেয়, তেমনিভাবে কেউ গান শুনলে তার আকল বিগড়ে যায়, তার মেধার উপরে আবরণ পড়ে যায়, ফলে সে ব্যভিচার সহ সকল প্রকার অপকর্ম করতে পারে। 3 নম্বর হলো গান কোরআনের প্রতি অনীহা সৃষ্টিকারী। যারা বেশি বেশি গান শ্রবণ করে কোরআনের প্রতি তারা আগ্রহ হারিয়ে ফেলে। 4 নম্বর হলো গান আকলের উপরে আবরণ সৃষ্টিকারী। যারা বেশি বেশি গান শ্রবণ করে তাদের আকলের উপরে, বুদ্ধির উপরে, মেধার উপরে পর্দা পড়ে যায়, ফলে সে হক আর বাতিলের মধ্যে কোনো বাস বিচার করতে পারে না। 5 নম্বর হলো গান আখিরাতের প্রতি অনীহা সৃষ্টিকারী। 6 নম্বর হলো গুনাহের প্রতি আকর্ষণ জাগ্রতকারী। সুতরাং যারা বেশি বেশি গান শ্রবণ করে তারা সমূহ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। 7 নম্বরে জিহাদের প্রতি চেতনা বিলুপ্তকারী। অর্থাৎ যে বেশি বেশি গান শ্রবণ করে তার মধ্যে হক বাতিলের কোনো দ্বিধা বাকি থাকে না বিধায় তার মধ্যে জিহাদের তৎপরতা, জিহাদের চেতনা বিলুপ্ত হয়ে যায়। সম্মানিত দর্শক, গান একজন মুসলমানের জীবনের অনেক কল্যাণ থেকে মুসলমানকে দূরে সরায় দেয়। এজন্য আসুন, কোরআন হাদিসে যে গানকে নিষেধ করা হয়েছে, যেই বাদ্যযন্ত্রকে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে, যার সমূহ অপকারিতা সম্পর্কে আলোচিত হলো, এই গান থেকে আমরা দূরে থাকি। আমরা গান থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি, সমাজকে বাঁচিয়ে রাখি, দেশকে বাঁচিয়ে রাখি। সংস্কৃতির দোহাই দিয়ে বাংলাদেশের মুসলমানদের মধ্যে অপসংস্কৃতি চাপিয়ে দিয়ে মুসলমানদের ঈমান হরণকারী এই অপতৎপরতা থেকে আল্লাহ তাআলা আমাদের বাঁচার তৌফিক দান করেন।